আমার বাবা মা আমি দাওরা পর্যন্ত জানি না আমি এই বংশের লোক, ওয়াল্লাহি খোদার কসম। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, তিনার আব্বার নাম হাফেজ মৌলানা ওমর ফারুক, তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসেন, তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ, তিনার আব্বার নাম মৌলভী মতিউর রহমান, তিনার আব্বার নাম সুফি শাকের কামেল, তিনার আব্বার নাম সুফি শাকের, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন, তিনার আব্বার নাম জরুলি, তিনার আব্বার নাম রুফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজ উদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম উমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাজিম, তিনার আব্বার নাম জাফর সাদেক, তিনার আব্বার নাম বাকের, তিনার আব্বার নাম জৈনুল আবদিন, তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম আকা নামদার তাজদার মদিনা জিগার গোশা আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূত্রে আমি 39 নম্বর বলছি না, এই যে কান ধরেছি দেখেন, বিশ্বাস না করে আমি কান ধরে আমাকে অপমান করছি, কিন্তু আমি আমার বংশ বয়ান করে রসুলের ইজ্জত বাড়াচ্ছি। বুঝতে পারছেন? রসুল গাধার উপরে বসে কি বলছে? হে আমার সাহাবারা, আমি গাধার উপরে বসে আমি আমার অহংকারকে শেষ করে দিয়েছি। রসুল পৃথিবীতে যত বহন আছে সবচেয়ে নিম্নমানের বহনের নাম গাধা, নিম্নমানের বহনের নাম গাধা। রসুল গাধার উপরে সওয়ার হয়ে বলছে, হে আমার সাহাবারা, আমি গাধার উপরে এই জন্য সওয়ার হয়েছি যে আমি আমার ভিতরের ব্যক্তিত্ব অহমিকাকে শেষ করে দিয়েছি। আর তিনি যদিও অহমিকাকে শেষ করছেন, আল্লাহ পাক তিনাকে এত মোকাম দিয়েছেন, সকল মখলুকের উপরে তিনার সম্মান আল্লাহ উজ্জীবিত করে দিয়েছেন। যেমন আদমের আওলাদ যারা আছে, আমরা সবাই যদিও আওলাদ, কিন্তু হযরতে আদমের মেন যে আওলাদকে নিয়ে ওনার মূল সংসার প্রথম জোড়ে, ওই আওলাদের সংসারের দামি সন্তানের চেয়ে নবীদের সিরিয়াল আরও দামি। এক এক নবীর উম্মতের দাম এক এক ধরনের, আর সব নবীর উম্মতের সম্মান একসাথ করলেও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামান্য আদনা তবকার ইমানদারের সমান দামি হবে না। জোরে বলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। এই দাম আপনাকে আমাকে দেওয়ার জন্য, কোরআনের ইজ্জত শান ওয়াকার মর্তবা বয়ান করার জন্য বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। যেই জিনিসের মাধ্যমে আপনাকে আমাকে দামি আল্লাহ তাআলা করেছেন, এই দামি সহিফার দ্বারা অন্য কোন উম্মতকে আল্লাহ পাক দামি বানান নাই, দামি বানিয়েছেন আমাকে আপনাকে। আমার শান কোরআনের কারণে, আমার মান কোরআনের কারণে, আমার ইজ্জত কোরআনের কারণে, আমার দৌলত কোরআনের কারণে। এটা তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলীয়, প্রায় এই প্রত্যন্ত অঞ্চলীয় এলাকার ভিতরে হাজার হাজার কোটি টাকার মালিক পাওয়া যাবে না? যাবে। 2-4 কোটি টাকার মালিকও সবাই এলো পাতারে নয়, পুরা এলাকা খুঁজলে 2-1 জন। আর স্বাভাবিক তারা আপনাদের অবস্থা হলো 2-4 লাখ টাকার মালিক, 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার মালিক আপনাদের অবস্থা।
আপনার নাড়াচাড়া করতে পারলে 2, 4, 5 লাখ 10 লাখ নাড়াচাড়া করতে পারেন, এর চেয়ে বেশি নয়। দুনিয়ার অট্টালিকা আপনাদের হাতে নাই, দুনিয়ার দৌলত আপনাদের হাতে নাই, দুনিয়ার ঘরবাড়ি আপনাদের হাতে নাই। ইহুদ এবং নাসারারা যেভাবে মিডিয়ার মাধ্যমে, হাজারো মাধ্যমে তারা আপনার আমার সম্পদ অর্থগুলা তারা হাতিয়ে নিয়েছেন, তারা অর্থের দিকে আমার চেয়ে অগণিত কোটি গুণ বড়, সম্পদের দিকে আমার চেয়ে অগণিত কোটি গুণ বড়, ঘরের দিকে আমার চেয়ে অগণিত কোটি গুণ বড়, দুনিয়া সাজানোর লাইনে মেধার দিক দিয়ে আমার চেয়ে অগণিত কোটি গুণ বড়। তারা যেই কোনো আবিষ্কার করতে পারে, আপনি আমি কোনো আবিষ্কার করতে পারি না, পারি নাকি? আপনার আমার হাতে যে মোবাইল দেখা যায়, এটা আমার আবিষ্কার নয়, তাদের আবিষ্কার। যে সিমের মাধ্যমে কথা বলেন, এই সিমের আবিষ্কার আমার আবিষ্কার নয়, তাদের আবিষ্কার। যে মেমোরি দেখেন, এই মেমোরির আবিষ্কার আমার নয়, তাদের আবিষ্কার। দুনিয়ার যত বর্তমান সমাজে উজ্জ্বলিতভাবে আবিষ্কারের দিক দিয়ে আমরা দেখি, যদিও এটার গোড়া মুসলমান, কিন্তু প্রসারিত হয়েছে তারা তাদের নামের মাধ্যমে। দেখবেন প্রত্যেক জমানার ইতিহাসের মধ্যে উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম মুসলমানের নাম থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সত্য হলো মানুষগুলা ইতিহাস যখন রচনা করে তখন উলামা তোলাবাদেরকে আলাদা করে তারা বাতিলরা ইতিহাস গঠন করে। যেমন 5 আগস্ট, এখানে শুধু কি স্কুলের পোলাপান গিয়েছে মারা, না মাদ্রাসার ছাত্ররা মারা গিয়েছে? কিন্তু বলেন তো কার মুখে মাদ্রাসার ছাত্রের একটা নাম আছে? তাইলে ইতিহাস নগদ ইতিহাস 1 বছরও হয় নাই, 6 মাসও পার হয় নাই, অল্প কয়েক মাসের ভিতরে যদি ইতিহাস এমন বদলায় যা মুনাফিকের ইতিহাস, এই বাটপার ধোঁকাবাজ ইতিহাসবিদরা যখন হাকিকতের দ্বীনের বাস্তবতাকে ডুবায় ফেলে, এই সমস্ত ব্যক্তিদের দ্বারা হাকিকতের ইতিহাস প্রকাশ করা কখনো সম্ভব নয়। আমরা মুসলমান হওয়ার পরেও মুসলমানদের ভিতরে দামি যারা, তাদের নাম আমরা নিতে লজ্জা পাই, শরম পাই। কোনো সন্তান যদি অন্য কোনো মজলিসে নিজের বাবার নাম নিতে শরম পায়, অন্য মজলিসে যদি ভাইকে ভাই ডাকতে শরম পায়, হ্যাঁ, স্ত্রীকে স্ত্রী ডাকতে শরম পায়, যে সন্তান বাবাকে বাবা ডাকতে শরম পায়, এটা যদিও জন্মসূত্রে হালাল জাদা, কিন্তু চরিত্রের সূত্রে এটা হারাম জাদা। চরিত্র সূত্রে এটা কি? যারা ইতিহাস লিখছে 5 আগস্টের, উলামায়ে কেরামকে বাদ দিয়া, এরাও ইতিহাসের এক ধরনের হারাম জাদা। কি এটা কি হালাল জাদা পুরা? দেখবেন এক আবু সাইদ নিয়ে সারা বাংলাদেশ শুধু আবু সাইদে মরেছে, আর কোনো আবু সাইদ নাই, কিন্তু একজন নিয়ে শুধু হাইলাইট। এটার মানে হলো ইতিহাস সব একজন দিয়া। যেমন বিগত 16 বছরে আপনাদের এলাকায় কোনায় কোনায় গ্রামে গ্রামে শুধু আসছে অমুকেই জুতার পিতা, অমুকে এটা, অমুকে সেটা, অমুকে সব করছে, কিন্তু ইতিহাস বাস্তবতার কিচ্ছু নেই। সেই দেশের এই মুখ উল্টালো, সমুখ উল্টালো, এ করলো সে করলো, হাজার কথা, কিন্তু বাস্তব ইতিহাস আরেকটা, যেটা কয়েকদিন আগে ওদেরই একজন অন্তর্ভুক্ত ব্যক্তি পুরা প্রমাণ করে দিয়েছেন। শুনেন না আপনারা? এই জন্য বন্ধুরা, আমরা আপনারা দামি তাওরাতের কারণে নয়, জবুরের কারণে নয়, ইনজিলের কারণে নয়, অথচ মুসলমানদের ভিতরে অগণিত মুসলমান তাদের চরিত্রকে পছন্দ করে, তাদের স্বভাবকে নিজের স্বভাব বানায়, তাদের চলাকে নিজের চলা বানায়, তাদের বলাকে নিজের বলা বানায়। আমরা 90% মুসলমান যদিও বলি, কিন্তু আমার হিসাবে 2% মুসলমানও দেশে নাই। আমরা যদি মুসলমানে দেখা হয়, সালাম তো আসেই না, শুধু হাত তোলে। এই পেশান মুসলমানের নয়, এই পেশান ইহুদির, এই পেশান নাসারার,
অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফসুস সালামি বাইনাকুম, মুসলমান মুসলমানকে দেখা মাত্রই সালাম দিবে, এটা মুসলমানের কাজ। এটা মুসলমানের কি? জোরে বলেন, এটা মুসলমানের। এক নাম্বার আমরা সালাম দিই না, অথচ মুসলমান। আর সালাম দিল মডেলিং সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলো কি সালাম দিচ্ছে? যত কোটিপতি তত স্ট্রং 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 এবং করে, তারা ধর্মকে ঠাট্টা বানিয়ে নিয়েছেন। সালামের পরে দ্বিতীয় কাজ মুসাফা, হাত দো ইস তরফ, হাতটা দেন এক হাতে করে, এটা মুসাফা নয়, এটা হ্যান্ডশেক। মুসাফা হবে দুই হাতে, মুসাফা মুসাফা কিন্তু করে কয় হাতে? এটা করে স্টাইলিস্ট হ্যান্ডশেক। ঠিক বলেছে বেচারা, কে যেন বলল, এটা মুসাফা না। রাসূল দিয়েছেন সালাম, আমরা ওয়েলকাম। রাসূল দিয়েছেন সালাম, সালাম বাদ দিয়ে ওয়েলকাম বলে, ওয়েলকাম, কাম কাম, কামিং স্যার, কামিং স্যার, ইয়েস কামিং কামিং। অথচ রাসূল কোন দরজার সুন্নত কামিং দেন নাই, বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরেও যদি ভিতর থেকে উত্তর না আসে, আর কল করিও না, নক করিও না। আর আমাদের দুই ধরনের চরিত্র, যারা সালাম দেয় তারাও আবার খুব অহংকারওয়ালা। সালাম দিয়ে আবার ভাবলো ফেলে, উত্তর তো দিল না, আরে তোমার কাম সালাম দেওয়া, উত্তর নেওয়া তোমার কাম নয়। তুমি দিয়েছো আল্লাহর জন্য দিয়ে দিয়েছো, এটা আবার তালাশ করো কেন? কিতাবে লিখেছে এমন ব্যক্তিকে যদি সালাম দেওয়া হয় যিনি হিন্দু, আপনি চিনেন নাই। এমন ব্যক্তিকে সালাম দিয়েছেন যিনি মদ খাচ্ছে, আপনি বলতে পারবেন না। কয়েক জায়গায় সালাম দেওয়া হারাম মুসলমানদেরকে। এক নাম্বার, কেউ যদি মদ্যপান করে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে, কেউ যদি কাঁসা দেয়, নুঙ্গি দেয়, এই অবস্থায় জেনা করতেছে, এই অবস্থায় আপনি দেখছেন অপচর্চিত আচরণ করে, এই অবস্থা সালাম দেওয়া যাবে না। সরাসরি টেলিভিশন দেখছে, সালাম দেওয়া যাবে না। সরাসরি মোবাইলে ইউটিউবে গান বাজনা শুনছে, সালাম দেওয়া যাবে না। অর্থাৎ যিনি কবিরা গুনাহ করা অবস্থায় থাকে তাকে সালাম দেওয়া জায়েজ নাই, হারাম। আমাদের দেশে একটা স্বভাব আছে যে খানার সময় সালাম দেওয়া যায় না। এটা সুন্নতের খেলাফ নয়, আদবের খেলাফ। খানা খাওয়া অবস্থায় সালাম দেওয়া মানে, ভাই আমার খিদা লাগছে, আমাকে খানা দাও, এটা এক ধরনের সওয়াল। এই জন্য রাসূল বলেছে কেউ যদি খানা খায় তাকে সালাম না দেওয়া ভালো, আদবার্থে, ভদ্রতা। তুমি সালাম দিবা মানে আমার খিদে লেগেছে, তোমার তরকারি ভালো লেগেছে, আমাকে তোমার সাথে বসাও। বুঝতে পারছি? বাকি এটা না জায়েজ না। বাকি এটা কি না? জোরে বলেন, বাকি এটা কি না? এই জন্য সাবধান, সালাম দিব সালাম রাসূলের সুন্নত হিসাবে। আমি যেভাবে পারি ভাবে নয়, রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। যেভাবে নামাজের ভিতরে ফিরান দেন, নামাজের ভিতরে কিন্তু এইভাবে দেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে বলেন, কি বলেন? আবার বলেন। আবু আবু তুমি বলো, বাবু বলো। আপনারা যতজনে সালাম দিয়েছেন প্রায় জনে সালাম বলুন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা ভুল। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আলাইকুম আইন, এখানে আইন না, এখানে আইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাকে আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমগ্র বিশ্বের সব মানুষগুলাকে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে সালাম দিয়েছে। এটা প্রতিদিন আপনি আত্তাহিয়াতুর ভিতরে সবাই পড়ে, ইমামও পড়ে, মুয়াজ্জিনও পড়ে, মুসল্লিও পড়ে, সবাই পড়ে, পড়েন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নবীকে দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হাবিবকে সালাম দেওয়ার পরে হাবিবের উম্মতকে দেয় আসসালামু আলাইনা আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ বললেও লাভ নাই, শর্ত লাগাই দিছে ওয়া আলা ইবাদ as-salihin। আমার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সালাম, এটা সুদখোর মুসলমানের জন্য না, ঘুষখোরের জন্য না, বাটপারের জন্য না, বিগত স্বৈরাচারী ব্যক্তিদের জন্য না, চলমান স্বৈরাচারদের জন্য না, যারা বাজারে বাজারে চাঁদাবাজি শুরু করেছে, ঘাটে ঘাটে বর্তমান চাঁদাবাজি শুরু করেছে, এই সমস্ত স্বৈরাচারীদের জন্য আসসালামু আলাইনা না। আসসালামু আলাইনা ওই গোলামদের জন্য যারা পুরা আলমের ভিতরে সালামতি সৃষ্টি করে, যার জবান সালাম, দিল সালাম, চোখ সালাম, কান সালাম, আখলাক সালাম, যে স্টেজ বজায়া কথা বলে। যেমন একটু আগে আমাদেরকে ইনভাইট করার জন্য কিছু মানুষ আচরণ একটু কর্কশ করেছে। মেজবান কখনো মেহমানের ত্রুটির উপরে আঘাত করে কথা বলার অধিকার নাই। মেহমান যদি অপরাধ করে, মেজবানের প্রতি উত্তরে খারাপ আচরণের সুযোগ নাই, কর্কশ ভাষার সুযোগ নাই। আমরা মেহমান, আমাদের দেরি ইচ্ছাকৃত নয়, রাস্তার দূরত্ব, যানজট, হাজার কিছু, এই বিধায় আমাদের সাথে যারা খারাপ কর্কশ ভাষা আচরণ করেছে তারা চরম পর্যায়ের বেয়াদবি করেছে। এই সেই আলেম হলেও সেই এলেম নাই, এলেমের ওজন নাই। ইবাদিল্লাহিস সালিহিনের জবান হবে মিষ্টি, কর্কশ হবে না, বেয়াদবি হবে না। কেননা মেহমান রসুলের ঘরের মেহমান, মেজবান পৃথিবীর শ্রেষ্ঠ মানব। মেজবান সৃষ্টি, মেজবান পৃথিবীর, সবাই বলেন মেজবান পৃথিবীর। মেজবান হলো জমানার শ্রেষ্ঠ ইহুদি, মেজবান হলো জমানার শ্রেষ্ঠ, মেহমান হলো জমানার শ্রেষ্ঠ ইহুদি। হুজুরের ঘরের মেহমান, মেহমানটা ইহুদি, মেহমানটা বাটপার, মেহমানটা সিটার, মেহমানটা কাফের, মেহমানটা বদ উদ্দেশ্যে আসছে, মেহমানটা হুজুরকে কষ্ট দিতে এসেছে। মেহমান আসছে, পেট ভরে খেয়েছে, 10 জনের খানা খেয়েছে, হুজুরের ঘরে রাত্রে ঘুমায়েছে, হুজুরের বেটের উপরে পায়খানা করে দিয়েছে। কি করছে? জোরে বলেন, কি করছে? কোথায়? টয়লেটে না বেটে? মেহমান, আবার বলছি, মেহমান ইহুদি, মেহমান খারাপ, মেহমান কাফের, মেহমান বাটপার, মেহমান সিটার, মেহমানের আসার উদ্দেশ্য ধোঁকাবাজি। মেহমান এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে, মেহমান আসে নাই হুজুরের মেহমান হতে, বরং হুজুরকে কষ্ট দেওয়ার জন্য আসছে। কষ্ট এমন দেওয়া দিয়েছে, হুজুরের বিছানায়, সম্মানী বিছানায়, আসমান জমিনের চেয়ে দামি বিছানায় পায়খানা করে দিয়েছে। মেজবান এমন শ্রেষ্ঠ মানব, আফজল মানব, আশরাফ মানব,
সর্বশ্রেষ্ঠ মানব, যার নবীর নবুয়তের উপরে কোনো নবুয়ত নাই, যার ব্যক্তিত্বের উপরে ব্যক্তিত্ব নাই, যার শানের উপরে শান নাই, যার রিসালাতের উপরে রিসালাত নাই, যার নবুয়তের উপরে নবুয়ত নাই, যে সব মানুষের ভিতরে আফজল, সব মাখলুকের ভিতরে আফজল, যিনি সব কায়নাতের ভিতরে আল্লাহ পাক আল্লাহর পরে এত সম্মানী কোনো মানুষকে বানান নাই, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শ্রেষ্ঠ ব্যক্তির ঘরে মেহমান হয়েছেন একজন ইহুদি, আর কাজ করেছেন পায়খানা। প্রতি উত্তরে হুজুর তাকে বলে নাই শুয়োরের বাচ্চা কই দাঁড়া, এটা বলেছে। বরং হুজুর ফজর পড়ে এসে দেখে বেচারা নাই, আফসোস করতেছে। হুজুর আসার সময় নিয়ত করতেছে, হাইরে ইহুদি মেহমান যা আমার ঘরে, বেচারার রাত্রে কোনো সমস্যা হলো কিনা, আমি তো সারা রাত খবর লই নাই। দেখছেন আচরণ কি জানি করেছে, তার চলাফেরার কি অবস্থা, কম্বল লাগবে না বালিশ লাগবে, আমি তো পরে খবর নিতে পারি নাই। ফজরের সময় এসে দেখে মেহমান নাই, মেহমান চলে গিয়েছে। আফসোস করছে মেহমান কোথায়, বিছানার দিকে তাকায়, বিছানা শেষ। হুজুর নিজের হাতে বিছানা উঠায়, নিজেই ধোয়, নিজেই সব করে। তাইলে মেহমান খারাপ আচরণ করেছে, কিন্তু মেজবান খারাপ আচরণ করছে? বড় মেহমানের সব কিছু ধুয়েছেন, পরিষ্কার করেছেন। আর সাহাবারা আসে ধোয়ার জন্য চেষ্টা করেছে। রাসূল বলেন না না, এটা আমার ঘরের মেহমান, আমি ধুবো। সুবহানাল্লাহ। আরেক দল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই গাদ্দার আপনার সাথে গাদ্দারি করেছে, মাথা ফেলে দিই। আবার প্রতিমধ্যে মেহমান দেখে যে সে তরবারি নিয়ে আসছে, তরবারি থুয়ে চলে গেছে। এখন আসছে তরবারির জন্য, আসতে চিন্তা করে যদি আবার এই বাড়িতে যায় তো মানুষ আমাকে হত্যা করবে, কেননা আমি যে কাম করে আসছি, সে তো জানে সে কী কাম করছে। আমি যে কাম করে আসছি এখানে আবার আমি মেহমানের সম্মান পাবো, এটা হতেই পারে না। তারপরও যায়া দেখি কি অবস্থা। সুবহানাল্লাহ। এক পা করে আগায়, বাবা কথা বলে না, আব্বু 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 কথা বলে না, বাবা বাবা কথা বলেন, এদের সাথে খারাপ আচরণ করে না। এদের কারণে কথাগুলো সারা দেশে যায়, এজন্য এদের সাথে আচরণ খারাপ, একটু আদবের সাথে বলবেন যে ভাই একটু অ্যাকসেপ্ট হোক, আদব। এখন এগুলোর কথাই বলছে, এই শিষ্টাচারের কথাই বলছে। সাবধান, শিষ্টাচারের দাম বেশি। আপনি মুরব্বী হতে পারেন, কিন্তু সে মেহমান। আমি একটু আগে মেহমান আর মেজবানের তবকাত বয়ান করেছে। মেহমান পৃথিবীর শ্রেষ্ঠ, আর মেজবান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। আউলায় ফেলি, মেহমান সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট, আর মেজবান পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট। মেহমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ইহুদি, আর মেজবান পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আচরণ ওই ইহুদি এক পা আগা তিন পা পিছাই, শুধু বারবার আমি যদি তরবারি ছাড়া সামনে যাই তো মুসলমানগুলা তো আমাকে মেরে ফেলবে, আমি বাঁচতে পারবো না, আমার তরবারিরও দরকার, সামনেও আগানো যাবে না, কি করব। আস্তে আস্তে যখন রসুলের বাড়ি ঘনাগন, সাহাবারা তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, তার মাথা ফেলে দিল। রসুল যদিও অনুমতি দেয় নাই, কিন্তু গোসা। এখানে যদি কেউ বাবার সন্তান থাকেন, আপনার বাবাকে যদি কেউ চড় মারে, তো আপনি হালাল জাদা করবেন কি? তাকে চুমা দিবেন না আরেকটা মারবেন? মারাটাই নেককার সন্তানের লক্ষণ, মারাটাই নেককার সন্তানের লক্ষণ, নচেত আপনি হারামজাদা নাকি? বাবার পক্ষ যদি সন্তান না করে, এটা হালাল জাদা না হারামজাদা? হারামজাদা এটা। এই জন্য সাহাবারাও প্রস্তুত তাকে মারবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন শুধু নবী বানান নাই, বরং বানাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগতের জন্য তিনাকে রহমত বানিয়েছেন, একজনের জন্য নয়, সবার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজে পায়খানা ধুচ্ছে, কাফেররাও ওই ইহুদিকে মুসলমানরা দেখছে, মুসলমানরাও তরবারি খুলে বসছে, আয় আয় সামনে আয়, একেবারে দেব। যখন তরবারি নিয়ে হাঁকাচ্ছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা সাবধান,
এই যদিও ইহুদি আমার পেটের উপরে পায়খানা করেছে, কারবার খারাপ করে দিয়েছি, কিন্তু আমার জন্য রাহমাতুল লিল আলামিনের ঘরের মেহমান, তার সাথে খারাপ আচরণ করা আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না। তার সামনে যখন সেই ইহুদি আসছে মারার জন্য প্রস্তুত, সাহাবাগুলা তরবারি নামায়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল খুব অনুনয় বিনয়ের সাথে বলে, ভাই আপনার তো গত রাতে আমি খবর নিতে পারি নাই, আপনার মনে হয় পেট খারাপ হয়ে গেছে, আপনাকে টয়লেট চিনায় দিতে পারি নাই, আপনি আমার বেডে পায়খানা করে দিয়েছেন, আপনার কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দেন। কি আচরণ! পাড়ার সবগুলাকে একসাথ করে যত ধরনের শক্তি আছে প্রয়োগ করতাম নাকি? কেন? আমি যদিও রাসূলের উম্মত, আখলাকে রাসূলের উম্মত নয়, আমি যদিও আলেম, আখলাকে রাসূলের উম্মতের ইলমের হাকিকত নিই নাই, এই জন্য ইলমের চেয়েও রাসূল বলে আদ্দাবানি রাব্বি ফাআহসানা তাআদিবি। পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে দামি হলো সুচরিত্র, যার চরিত্র খারাপ সে যত মেধাবী হোক দাম নাই, যত শিক্ষিত হোক দাম নাই, যত সম্পদশালী হোক দাম নাই। আপনাদের এলাকায় যদি কোনো কোটিপতি থাকে যার ব্যবহার খারাপ, কুত্তার মতো ব্যবহার, যদি এমন কেউ থাকে সম্পদশালী কিন্তু ব্যবহার খারাপ, সম্পদশালী চরিত্র খারাপ, মানুষের মেয়েদের সাথে আকামি কাজ করে, সম্পদ আছে সম্পদের জোরে মানুষের জমি দখল করে, সম্পদ আছে সম্পদের জোরে মানুষের মাথায় আঘাত মারে, সম্পদ আছে সম্পদের জোরে এলাকায় জোর খাটায়া, প্রভাব খাটায়া, ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়। যদিও তার সামনে কেউ কিছু বলে না, কিন্তু তার আড়ালে কেউ তার জন্য সুনাম করে না। এই সমস্ত জালেমগুলা যখন মরে, যখন সবাই এলাকার হুজুররা অনেক সময় বলে যে একে মাফ করে দিন, দেখবেন জানাজা দাঁড়ায়া মানুষদের মনে থেকে বলে তুই কুত্তারে মাফ করবো না, কি বলে না? হয়তো বেচারা গরিব হওয়ার কারণে জোরে বলতে পারে না, কিন্তু এই শব্দ নিশ্চিত বলে। সাবধান, এমন কোনো কাজ করবেন না যে কাজ আপনার মরার পরে আপনার বিরুদ্ধে চয়ন করে। এই জামানায় সবচেয়ে বড় অপরাধ হলো আমরা স্টেজ বুঝি না, কার উপরে কার নাম, কার উপরে কার শান, কার উপরে কাকে সম্মান, কার উপরে কাকে সম্মান করা দরকার, কখন বাবা বড়, কখন জজ বড়, কখন ইমাম বড়, কখন কে বড়, এটার এলেমই আমাদের নাই। সমাজেতে এক ধরনের কিছু লোক আছে যারা বলে বাবা মায়ের খেদমত করতেছি, তো আল্লাহর নামাজ কিসের আবার? এমন কিছু অনেক সুরতের বেনামাজি সমাজে আছে, তারা ওয়াজ করে বেড়ায় সমাজের ভিতরে, এক ধরনের ওয়াজ করে ভাই আল্লাহর পরের বড় শান বাবা মার। এ কথা তো বাস্তব। আল্লাহ নিজের পরে বাবা মার সম্মান দিয়েছে, আমি তাদের খেদমত করছি তাই মসজিদে আসতে পারি না, এটা হলো আস্থা বাটপারি। আল্লাহ হলো আগে বাপ মা, পরে আল্লাহ। তোমাকে বাপ মার পরিচয় দিয়েছে, আল্লাহকে না খুশ করে বাপ মাকে খুশি করতে কোন গাদায় কয়েছে তোরে? তোমার নামাজ ঠিক, এরপরে বাপ মা, তোমার রমজান ঠিক, এরপরে বাপ মা, তোমার হজ ঠিক, এরপরে বাপ মা, তোমার যাকাত ঠিক, এরপরে বাপ মা। আল্লাহ পাকের পরে, অর্থাৎ আল্লাহ পাকের ইতাআত যদি করতে হয়, আলেমদের সম্মান দিতে হয়, তাই আলেমদের সম্মান তোমার বাবা মায়ের উপরে। বাবা মায়ের, জোরে বলেন, বাবা মায়ের কার সম্মান? আলেমদের সম্মান। তুমি যে আল্লাহকে চিনলা, তুমি যে আলিফ বা তা সা পড়লা, তুমি যে এটাকে ফজর, এটাকে জোহর, এটাকে আসর, এটাকে মাগরিব, এটাকে এশা বললা, চিনলা, এটা চিনলা কার মাধ্যমে? কার মাধ্যমে? এই জন্য তোমার বাবা মায়ের চেয়ে হাজার নয় অগণিত কোটি গুণ সম্মানী হলো তোমার পাড়ার মসজিদের ইমাম। ইনি তোমার বাবারও বাবা, তোমারও বাবা, জাতির বাবা, সামাজিক বাবা। ইনি সবার মুরব্বী, ইনি সবার ইমাম, ইনার নামই ইমাম, ইনি সামনেই থাকে, ইনার নাম নেতা। নেতা কখনো পিছনে থাকে না, নেতা সামনেই থাকে।
নেতার সম্মান সবার সামনে, নেতার সম্মান সবার উপরে। ভোট যখন আসে তখন তো বাবাকেও ভাই বলে না? হাই হাই অবস্থা। অথচ যেই নেতার ভোট করেছে ওই নেতা ভোটের পরে কর্মীকে চিনে না। কর্মীকে 10-15টা কর্মী ছাড়া আর হাজার হাজার যত কর্মী ভোটের সময় কাজ করছে, নাথিং। ব্যাস বাস বাট কোথেকে আসছিস? স্যার আপনার ভোটের সময় না আমি খুব কাজ করছি। হাট ফাটা, কোথায় কাজ করেছিস? কি এমন না চল, তুই কাজ করছিস কি হয়েছে? আমি কি তোকে এমনি কাজ করাইছি? তুই টাকা নিয়েছিস না? তাইলে এটার উদ্দেশ্য হলো দুনিয়া। আজকে আমাদের ভিতরে সবচেয়ে অভাব হলো আখলাকের অভাব, হোসনে আখলাকের অভাব। আখলাক যার যত বেশি তার দাম তত বেশি। জ্ঞান হলো 1 নম্বর, জ্ঞানের পরে হলো চরিত্র। চরিত্রের ভিতরে সুন্দর হলো সুচরিত্র। চরিত্র খারাপও আছে ভালোও আছে। খারাপ চরিত্রের মূল্য নাই, ভালো চরিত্রের দাম কম নাই। আপনাদের সমাজে একটা বাক্য থাকার কথা, গাধা মরলেও লাখ টাকা, বাঁচলেও হাতি আস্তাগফিরুল্লাহ আযীম আতুবু ইলাইহি। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। সামান্য একটা পশুর যদি অবস্থা এমন হয়, যাকে আশরাফুল মাখলুক বানিয়েছে, তার জবানের দাম কত বেশি, দেখার দাম কত বেশি, শোনার দাম কত বেশি, উঠার দাম কত বেশি। এই জন্য বন্ধুরা, 1 নম্বরে সালাম। এখান থেকে কত দিক চলে গেছে। 1 নম্বরে কি? জোরে বলেন, 1 নম্বরে কি? আরে আধা ঘন্টা, প্রায় 40 মিনিট শেষ। আর একটু সময় দেবেন তো ইনশাল্লাহ? যদি আমি কষ্ট করে এসেছি, আপনাদের 1 ঘন্টা পূরণ না হলে হক আদায় হবে না। হক্কুল্লাহ হক্কুল ইবাদ। আপনার থাকলেও আমি 1 ঘন্টা পূরণ করব, না থাকলেও 1 ঘন্টা পূরণ করব। যদি আরও চান, আরও কিছু হয়তো আল্লাহ দেওয়াইলে বলবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আমি কিছু বুঝাতে আসছি। প্রথমে ইস্তিগফারের আয়াত পড়ছি, যদিও চলে গেছে আরেক দিকে যাওয়ার কারণ হলো এই যে চরিত্রহীনতা, এগুলা আমাদের পাপ, এটাকে বুঝাতে হবে। তাইলে আমরা 1 নম্বরে ভুল করি অশুদ্ধ সালাম, অশুদ্ধ। 2 নম্বরে অশুদ্ধ মুসাফা। আমরা মুসাফা করি না হ্যান্ডশেক করি? করা দরকার। কিভাবে? 3 নম্বর মুআনাকায় ভুল করি, পেটে পেট লাগায়। কিসি লাগায়? পেটে পেট লাগায়, বুকে বুক লাগায়। মুআনাকা মানে উনুক বিল উনুক, কাঁধে কাঁধে। প্রথমে আমার ডান ওনার ডান, এরপরে আমার বাম ওনার বাম, এরপরে আবার আমার ডান ওনার ডান। একবার করলেও চলে। মুআনাকা উনুক বিল উনুক, গলায়। কিন্তু আমরা গলায় লাগাই না, লাগাই পেটে পেট। আমরা মুআনাকা করি না, আমরা করি মুবাতানা, পেটে পেট লাগাই। হ্যাঁ, আমরা পেটে পেট লাগাই, এটা মুআনাকা নয়। মুআনাকার সময় দোয়াও পড়া লাগে, এই দোয়াও তো পড়ি না। হ্যাঁ, দোয়া কি? মাশাআল্লাহ, এই সারা জগতে শুধু একজনই, আল্লাহুম্মা জিদ, আয় আল্লাহ বাড়িয়ে দাও। আল্লাহ কি? সবাই বলেন আয় আল্লাহ। মুহাব্বাতি, আমাদের দুজনের প্রেম, লিল্লাহ, তোমার জন্য। আমরা যে দুজনে অনুকে লাগাইছি, গর্দানে টাচ করেছি, টাচের ভিতরে ইশক নসিব করে দাও। জোরে বলেন। এই মুহাব্বতটা শুধু আল্লাহর জন্য এমন নয়, রাসূলের জন্য। লিল্লাহ ওয়া রাসূলিহি। আর আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এই মুহাব্বতের ইতমাম করার জন্য অন্য জায়গা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাকে যদি আল্লাহ বলেন, আমাকে যদি এককভাবে মোহাব্বত করা তো হবে না।
আমাকে মোহাব্বত করতে হলে আমার বন্ধুর ভালোবাসা লাগবে। আর যারা আমাকে মোহাব্বতের সাথে আমার বন্ধুকে ভালোবাসবে, তো আমি ওয়াদা করছি, আল্লাহ বলে আমি তোমাদের সাথে প্রমিস করছি, ওয়াদা করছি যে আমি আল্লাহ আমাকে আর আমার হাবিবকে বন্ধু করার কারণে, বন্ধু বানানোর কারণে তোমরা আমাকে ভালোবাসবা, এটা বলা লাগবে না, এর আগে আমি তোমাদেরকে মোহাব্বত করি। জোরে বলেন। তাইলে আমাদের মোহাব্বত আল্লাহ এবং রসুলের জন্য। মুসহাফের সময় দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ মাফ করো আমাকে, শুধু এমন নয় আমি যার সাথে হাত লাগাইছি তাকেও মাফ করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের ক্ষমা বেশি দরকার, ক্ষমা না হলে প্রেম পাওয়া যায় না। আর দেখবেন সারাদিন কাজ করার পরে বাবা মা এত খুশি হয় না, কোনো জায়গায় অপরাধ করার পরে যদি বলেন আব্বু মাফ করে দাও আমার ভুল হয়েছে, এটার দ্বারা বাবা মা বেশি খুশি হয়। কি সারাদিন কষ্ট করে যদি কোনো সন্তান আসে দাঁড়ায় থাকে, বাবা আমার প্রশংসা করে না কা, তাইলে কিন্তু এটার চেয়ে বড়, এটা সারাদিন কষ্ট করে আসে যদি বলে আব্বু তুমি যেভাবে বলেছ আমি সেভাবে পারি নাই, বাকি চেষ্টা করেছি, দোয়া করবা, মাপ চাই যদি ভুল হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে বাবার অন্তরে তোমার জন্য আলাদা মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। এটার সাথে সাথে আরেকটা জিনিস উপহারও দিয়ে দেয়, তুমি যদি সামনে কোনো ভুল তোমার দ্বারা হয়ে যায় হবে, তো বাবা আগেই তোমার দিকে মায়ার দৃষ্টি দিয়ে ক্ষমার দৃষ্টি রেখে দেয়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের জীবনের ভিতরে সবচেয়ে বড় হলো সুন্নত। সুন্নত আমরা রাখি না, সুন্নত আমরা মানি না, সুন্নতের উপর চলি না। এই জন্য আজ থেকে আজমবিল জজম করব, যতগুলা সুন্নত আছে কোনো সুন্নত ছাড়বো না, সব সুন্নত ধরে ধরে পালন করব। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে জোরে বলে আমিন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্বোধন করে বলেন, মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। সুবহানাল্লাহ। ইয়ামাল সুআন, যখন তুমি অপরাধ করে ফেলবা, অসৎ সমাচার করে ফেলবা, আকাম করে ফেলবা, এটা আমাদের ভাষা আমরা বলছি, আকাম করে ফেলবা, অপরাধ করে ফেলবা, গুনাহ করে ফেলবা, মাইয়া আমাল সুআন, আর এমন আকাম করেছ, এমন অপরাধ করেছ, আও ইয়াযলিম নাফসা, যেই গুনাহের আঘাতে তোমার আত্মা গুনাহগার হয়ে গেছে, আত্মায় গুনার প্রভাব পড়ে গেছে, আত্মার ভিতরে গুনার ক্রিয়া লেগে গেছে, যে গুনাহের মাধ্যমে তুমি আত্মাগতভাবে, দিলগতভাবে, সিনাগতভাবে, কলবগতভাবে তুমি অপরাধী হয়ে গেছ। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সাথে সাথে আমি আল্লাহ পাকের দরবারে তওবা করা, ইস্তিগফার করা, বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, সবাই বলেন। আপনি যখন নামাজ শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, তেলাওয়াত করলেন, রুকুর সিজদা করলেন, সিজদাতে তাসবিহ পড়লেন, রুকুতে তাসবিহ পড়লেন, আল্লাহর সামনে দাঁড়াইলেন, বাহ্যিক তো ভালো কাজই করেছেন। ভালো কাজ করেনি না গুনার কাজ করছে? ভালো কাজ করছে, আল্লাহ পাকের আমর পালন করেছেন। কিন্তু রাসূল আরবি বলে সালাম যখন ফিরাইছে তখন বড় আস্তাগফিরুল্লাহ। কি আজীব ব্যাপার! কিরে ভাই, আমি সারাদিন কাজ করে আল্লাহকে কেন বলবো আস্তাগফিরুল্লাহ? ভালো কাজ করেছি, কেন ইস্তিগফার? এর মানে হলো তোমার কাজ অচল, তোমার ইবাদতে ত্রুটি,
তুমি পরিপূর্ণ ওই মালিককে দিতে পারবা না, তোমার মালিক যেই পরিপূর্ণ। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই আম মানুষগুলাকে মানুষের ইবাদত, মানুষের চালা চরিত্র, মানুষের খেদমতের ব্যাপারও এই কথার উদাহরণ দিয়েছে। মিন্নত মানে কে খাদমাতে সুলতাহামি কুনি, মিন্নত শনা সাজু কে বেখাদমত গুদাশ তাজ। কোন রাজা যদি পুরা রাজত্বের ভিতরে একজনকে তার বাড়ির প্রহরী বানায়, রাজা যদি পুরা রাজ্যের ভিতর থেকে একজনকে তার খাদেম বানায়, খাদেম যদি তার কাছে থেকে অনেক বছর খেদমত করে যদি কথা বলে, রাজা আমার জন্য কি করছে, আমি তো রাজার উপরে এহসান করেছি, রাজার কাপড় ধুয়েছি, রাজার এ করেছি সে করেছি। শেখ সাদি বলেন না না, সারা ওয়ার্ল্ডের ভিতরে, সারা মুলুকিয়তের ভিতরে হাজার নয় লাখ লাখ মানুষ আছে, লাখ লাখ মানুষের ভিতর থেকে তোমাকে যে বাছাই করে রাজার ঘরের লোক বানিয়েছে, এটা তুমি রাজার উপর দয়া করো নাই, বরং রাজাই তোমাকে দয়া করেছে। মিন্নত মানে কে খাদমাত সুলতাহামি কুনি, মিন্নত শনা সাজু কে বাখাদমত গুদাশ তাজ। তুমি যে আল্লাহর সামনে আসলা, এটা আল্লাহকে কিছু দাও নাই, বরং আল্লাহ দয়া করে তার ঘরে তোমাকে জায়গা দিয়েছে। কি তুমি আল্লাহকে রুকু দাও নাই, বরং আল্লাহ দয়া করে তোমাকে রুকু করার সুযোগ দিয়েছে। তুমি আল্লাহকে সেজদা দাও নাই, বরং আল্লাহ দয়া করে তোমার মতো আহাম্মক মূর্খ, গণ্ডমূর্খ, বেকুব, অসহায়, নাদান, গুনাহগার, নাফরমান, বেইজ্জতা, নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহর কদমে সেজদা দেওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহর সামনে কিছু নিয়ে এসে, হাদিয়া নিয়ে এসে বলতে হয়, আল্লাহ আমি কিছুই পারি নাই, আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন? আপনাদের এলাকায় মেজবানি হয়, মেজবানি মানে এলাকার পাড়ার মানুষগুলোকে খাওয়ায়। আপনাদের দিকে হয়? দেখবেন খাওয়ানেওয়ালারা, মেজবান যিনি হন তিনি সবাইকে খাওয়ানোর পরে বলে, ভাই আপনাদের কিছু খাওয়াইতে পারি নাই, শুধু হাত ধোয়াইছি। বলে না? আপনাদের এলাকায় এই প্রবাদটা আছে? আসলে যিনি মেজবান তিনি কি আসলে খাওয়ান নাই? শুধু কি হাতে ধোয়াইছে? না ভাত দিছে, দেয় নাই, পোলাও দেয় নাই, গরুর গোশত দেয় নাই, মুরগির গোশত দেয় নাই, খাসির গোশত সহ আরো কত আইটেম দিয়েছি, কিন্তু বেলায় শেষ বেলায় বলে কিছুই পারি না, হাত ধোয়াইছে। কথায় কথায় আর কাজে মনে হয় মিথ্যা। পেট ভরে খাইলাম, গোশত খাইলাম, এত কিছু খাইলাম, কিন্তু কথায় বলছি মিথ্যা কথা, শুধু হাত ধোয়াইছে। এর অর্থ হলো আপনার মেহমানরা আমার কাছে অনেক সম্মানী, আপনাদের যেই পরিমাণ মেহমানি করার কথা ছিল আমি সেই পরিমাণ পারি নাই। নিজেকে ছোট করা মানে মেহমানের অন্তরে মেজবান জায়গা নেওয়া। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন হোসেন, আপনি আল্লাহর ঘরে আসবেন, আপনি ওযু করবেন, আপনি শীতকালে ওযু করবেন, আপনি মসজিদে আসবেন, দুনিয়ার কাজ ছাড়বেন। আপনি মসজিদে আসার জন্য ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, সন্তান ছাড়লেন। আপনি মসজিদে আসার জন্য দুনিয়ার সব কাজ ছেড়ে দিলেন। আপনি মসজিদে আসার জন্য দুনিয়ার সব কষ্টগুলাকে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে আসলেন, আল্লাহর সামনে দাঁড়াইলেন, ছোট হইয়া দাঁড়াইলেন, গোলাম হইয়া দাঁড়াইলেন, খুব অনুনয় বিনয়ের সাথে দাঁড়াইলেন। আল্লাহর সামনে দাঁড়ায় আপনি নিজে আবার কান পর্যন্ত হাত দিয়া কান ধরার শাস্তিও গ্রহণ করলেন। পৃথিবীতে যত শাস্তি আসে সবচেয়ে ছোট শাস্তির নাম কানে ধরা। কি? কানে ধরা, এটা হলো সবচেয়ে ছোট শাস্তি। এর চেয়ে ছোট শাস্তি আর নাই। আর সবচেয়ে বড় শাস্তি হলো নাকে খড় দেওয়া। নাকে খড় দেওয়া দেখছেন কখনো? আমরা ছোটকালে মাদ্রাসায় পড়ছি, ওস্তাদরা দিত, এই জন্য এটা আমাদের অভ্যাস আছে। নাকে খড় দেওয়া, দে দুই কদম হাঁট, নাকে খড় দিয়ে দিয়ে। নাকে খড় দেওয়া সবচেয়ে অপমানবাচক। কান ধরা প্রথম শাস্তি, নাকে খড় দেওয়া শেষ শাস্তি। আর আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নামাজের শেষ পর্যায়ে নাকে খড় দিয়া দিয়া গোলামকে বলা, গোলাম তুই এখন সিজদার হালতে আমি আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনকে বল সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল, সবাই বলেন, সবাই বলেন।
আবু আবু বলো 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 সুবহানা রাব্বিয়াল আ'লা। দেখেন আমার আল্লাহ সবার উপরে, আমার মাথা সবার নিচে। আমার মাথা সবচেয়ে নিচু মাথা আমার, আমি আল্লাহর কদমে, আল্লাহর ঘরে, আল্লাহর পায়ে, সবচেয়ে নিচে মাটির ভিতরে। দুনিয়ার সব কিছুকে বাদ দিয়া আমার সম্মানী মাথাটা সবচেয়ে নিচে দিয়া নিজের আজিজি এনকেসারি নাচিজি খাকেসারি সবচেয়ে অধপতন অপমান অবস্থাকে সামনে নিয়ে আমি আমার নাপাক জবানে পবিত্র আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। পবিত্রতা বয়ান করছি, সুবহান পবিত্রতা বয়ান করছি, উচ্চতা বয়ান করছি, আজমত বয়ান করছি, ইজ্জত বয়ান করছি এমন পরওয়ারদিগার আলমের যিনি সবার উপরে আলা বালা, সুবহানাল্লাহ, যিনি সবার উপরে, আমি সবার নিচে। আমি সবার, জোরে বলেন আমি সবার, আমার নিচে কোনো নিচে নাই, আমার নিচে কোনো নিচে নাই, আমার চেয়ে কোনো ছোট নাই। আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে অপদস্থ, আমি সবচেয়ে লাঞ্ছিত। কেউ যদি সেজদা অবস্থা যায় খুব ভাবতে রাখা সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল, আমি চেয়ারম্যান সাহেব সুবহান রব্বিল আলা, আমি এমপি সাহেব সুবহান রব্বিল আলা, ইনি কি নামাজ পড়লো না বাটপারি করলো? দাঁড়াইলি মালিকের সামনে গোলামের বাচ্চা, গোলাম কার বাচ্চা? কে? আরে আমরা সবাই গোলামের বাচ্চা না? আমার আব্বা কার গোলাম বলেন? আপনাদের আব্বারা কার গোলাম? আমরা কার গোলাম? গোলামের বাচ্চা গোলাম আমরা সবাই। বলেন আমরা কি? আমরা গোলামের বাচ্চা গোলাম। বলেন আমি গোলামের বাচ্চা গোলাম। এটা বললে আরো ভালো লাগবে। জোরে বলেন, জোরে বলেন, আরো সুন্দর বলেন আমি গোলামের গোষ্ঠী গোলাম। আমার 14 গোষ্ঠী কি? আমি সেই গোলামের বাচ্চা। এটার নাম অপমান। এটা জমিনের কাউরের সামনে প্রকাশ করার জন্য নয়, রবের সামনে উপস্থিত করার জন্য। ইমামও যে অবস্থায়, মুসল্লি অবস্থায়, সবাই একই অবস্থায়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের অবস্থায়, সেজদার অবস্থায় থেকে আহকামুল হাকিমিনকে বলে আল্লাহ আমি ইমাম বটে, আমিও গোলামের বাচ্চা গোলাম, আমিও। এটা কি বলে? ইমামও বলে। যিনি ইমাম বরাবর মুয়াজ্জিন থাকেন উনিও বলে আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম। আমাদের মসজিদগুলোতে একটা ভুল হয়, হঠাৎ মনে পড়ছে বলবো। বিশেষ করে জুমার দিন, বিশেষ করে অন্যান্য ওয়াক্তে কম পড়ে কিন্তু জুমার দিন বেশি পড়ে। ইমাম সাহেব যেখানে থাকে মুয়াজ্জিন সেখানে আকামত দেয় না, আজানটা দেয়। খুতবার সময় আজান ঠিক মতো দেয় কিন্তু আকামত দেওয়ার সময় ইমাম বরাবর থাকে না, তখন ডাইনে অথবা বামে অথবা অন্য জায়গায় থাকে। মনে রাখবেন আকামতের সময় এবং আজানের সময় জুমার দিন যে খুতবার আজান দেয় এটা ইমাম বরাবর হতে হয়। প্রয়োজনে 1 লাইন পিছনে, প্রয়োজনে 3 লাইন পিছনে, কিন্তু ইমাম বরাবর হতে হবে। ইমাম, জোরে বলেন ইমাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ফোকায়ে কারাম বলেছে ইমাম বরাবর যিনি এবং ইমামের ডানে যিনি বামে যিনি, এই 3 জন আলেম ব্যতীত জাহেল দাঁড়াইতে পারবে না। আপনি সভাপতি হতে পারবেন, দাঁড়াইতে পারবেন না। সেক্রেটারি হতে পারবেন, দাঁড়াইতে পারবেন না। ক্যাশিয়ার হতে পারবেন, আপনার ক্যাশিয়ারই মসজিদে চলে না, এটা মসজিদের বারিন্দার বাইরে। মসজিদের শুধুমাত্র রাজত্ব সুলতানি কার? বলে না, বলে না, আওয়াজ দিয়ে বলেন কার? আপনাদের মূল সমস্যা আপনারা মসজিদের ইমামকে চাকরের মতো মনে করেন, এই জন্য আরেক চাকরের বাচ্চা দিয়ে আপনাদের উপর স্বৈরাচারের ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বাস না হলেও বাস্তব। এলাকার কোন মুসল্লি বলতে পারবেন ইমামের ঘরের খবর নিয়েছেন, ইমামের পকেটের খবর নিয়েছেন, ইমাম কি খাইলো না খাইলো খবর নিয়েছেন, ইমামের মাসিক কত টাকা খরচ খবর নিয়েছেন, ইমামের মাসিক কত প্রয়োজন খবর নিয়েছেন? কোন মুসল্লি পারবেন বলতে? স্বয়ং কমিটি সহ আরো চায় রিক্সাওয়ালার মতো হুজুরদেরকে কমায়া দিতে। আমি প্রত্যেক এলাকার মানুষ দোয়া নিতে আসে, আপনি প্রথম দোয়া করবেন আল্লাহ আমি যেভাবে ৬,০০০ টাকা বেতন পাই
সভাপতির ছেলে যেন 4,500 টাকা বেতন বা আপনি কবুল করেন। এই আমিন করেন না, আমিন করলে বিপদ আছে, আমিন করলে কবুল হয়ে যায়, সাবধান। মুসলমান হাসিতেও কোনো কথা বললে কবুল হয়ে যায়, সাবধান, এটা খুব ভয়। আপনি আপনার ছেলের বেতনের ব্যাপারে 50,000 গ্রহণ করেন, আর হুজুরের ব্যাপারে হুজুরের খরচ আছে নাকি, আমার ঘরে খায় বেটা, তোর ঘরের খায় করে বেটা, তুই হুজুরের কারণে খাস, তোর ঘরে হুজুর খায় না, তুই হুজুরের কামলা, হুজুর তোর কামলা না বেটা। হুজুর নামাজ না পড়ে যদি তুই বেনামাজি, হুজুর জানাজা না দিলে তো তুই কুত্তার মতো কবরে গেলি। কিরে বেটা, হুজুর যদি তোর বাবা মার বিয়ে না পড়াইতো তুই তো হারামজাদা। এগুলো প্রয়োজন মনে করিস না, না? সাবধান, সাবধান, 1 ঘন্টা শেষ, সাবধান। এই জন্যে ওলামাই কেরামের দরকার নাই না দরকার আছে? সবাই বলেন দরকার নাই। কার কার দরকার আছে? কাকে কাকে দরকার আছে? ওলামাই কেরামকে। কাকে দরকার নাই? মনে রাখবেন, আলেমদের সমালোচনা করলে, আলেমদের বিরোধিতা করলে, আলেমদের কোনো দুশ্চর্চা করলে, মনে রাখবেন আরেকটা জিনিস, একটা পয়েন্ট মনে নিলে আপনার আলেমদের প্রতি খারাপ ধারণা আসবে না। একটা হলো আলেম নবী নয়। আলেম কি নয়? সবাই বলতে হবে, আলেম। 2 নম্বর, আলেম ফেরেশতা নয়। আলেম কি নয়? 1 নম্বর, আলেম কি নয়? 2 নম্বর, আলেম কি নয়? 3 নম্বর, আলেম সাহাবা নয়। আলেম কি নয়? 1 নম্বর, আলেম কি নয়? 2 নম্বর, আলেম। 3 নম্বর, বিধায় সাহাবাদের ভুল হয়েছে মাফ করে দিয়েছে, ইনাদের ভুল হবে মাফ করবে, সাহাবাদের মতো নয়, বরং আল্লাহর সিস্টেমে। একজন আলেমকেও আল্লাহ সরাসরি প্রশ্ন করবেন না, 70,000 নূরের পর্দার ভিতরে নিয়ে প্রশ্ন করবেন। কত হাজার পর্দা? পর্দার ভিতরে নিয়ে প্রশ্ন করবেন, এই কাম কেন করেছিস? অবশেষ কথা বলবে, তোরা তোদের কারণে এলেম পাস নাই, আমার করুণার দয়ার কারণে এলেম পেয়েছিস, এলেমের সম্মানে তোদেরকে মাফ করে দিয়েছি। এদের সাথে অপমান আচরণ করা মানে আপনি আপনার ভাগ্য খাওয়া। এই জন্য আলেমদের কোনো অপরাধ হবে না, এটা ভুল কথা। অপরাধ হবে, যে আলেমের ভুল হয় না ইনি আলেম না, ইনি শয়তান, আন্ন ফেরেশতা। ভুল হয় না এটা হতেই পারে না, ভুল হবেই। চোখের ভুল হবে, কানের ভুল হবে, কথার ভুল হবে। এই যে আমি 1 ঘন্টা বয়ান করেছি, এর ভিতরে 2-4টা ভুল হয়েই গেছে, এমন হয় না? হয়ে গেছে, যেটা আমার জন্য মাহফিলে বলার প্রয়োজন ছিল না আমি বলে ফেলেছি। এমন হয় কি হয় না ভাই? হয়। এই যে ভুলগুলা, আমার যে একটি ভুল, এই সব ভুলগুলা চর্চা করার জন্য কোনো মুসল্লির অধিকার নাই। এই ভুলগুলা চর্চা কে করবে? আরেক মসজিদের এই ইমামের চেয়ে বড় আরেকজন ইমাম চর্চা করতে পারবে। সন্তানের ভুল ধরবে বাবা, সন্তানের ভুল আরেক বাড়ির চাচা ধরার অধিকার নাই। বুঝতে পারছেন? এই জন্য আমার ভুল আমার একজন বড় আলেম ধরবে, অথবা আমার সমবয়সী একজন আলেমে ধরবে। আমরা জনসমাজের কোনো কমিটি সেক্রেটারি ধরার অধিকার। আচ্ছা, আরেকটা সহজ উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। ডাক্তার যে চিকিৎসাবিধি ভুল করে, এটা কি কোনো আলেমে মাথা ঘামায়? কোনো ইঞ্জিনিয়ারে মাথা ঘামায়? বরং ওই ডাক্তারের ভুল আরেক ইঞ্জিনিয়ারে ধরে না, আরেক ডাক্তারে ধরে। জোরে বলেন। বিল্ডিং কনস্ট্রাকশনে যে ভুলটা করে, এই ভুল কি কোনো ডাক্তারে ধরে না, আরেকজন ইঞ্জিনিয়ারে ধরে? ওখানে যদি 16 আনা হয়, মৌলবীর ব্যাপারে কেন 1 আনা? ওমা, মৌলবীর ভুল হয়েছে সমালোচনা দোকানে, মৌলবীর ভুল হয়েছে সমালোচনা শ্বাসটলে, মৌলবীর ভুল হয়েছে মোড়ে মোড়ে তার সমালোচনা, মৌলবীর ভুল হয়েছে যেটা জীবনে মসজিদে পশ্চিম দিকে আষাঢ়ও খায় নাই, সেটাও হুজুরের বিরুদ্ধে আচরণ করে। যারা দেখবেন আলেমের সমালোচনায় খুব ব্যস্ত, এই দিক না ওই দিক, এই ফাঁকে না ওই ফাঁকে, যে কোনো সূত্রে তারা হারামজাদার অংশ আছে। এটা বাস্তব, এটা আমি বলছি এমন নয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি কথা বলে দিয়েছেন।
শুধু তিনি বলেছেন এমন না, ইমামে শাফিঈর থেকেও এই কথা নকল আছে। চারো ইমামদের, বড় বড় ইমামদের এই কথা নকল তাঁকল। তিনারা যারা ওলামা এবং দিন ইসলাম নিয়ে সমালোচনা করে, এরা পরোক্ষ প্রত্যক্ষভাবে অবশ্যই হারামজাদার অংশবিশেষ তাদের শরীরে আছে। আর এটা যদি নাও থাকে, মনে রাখবেন, আলেম ওলামার বিরোধিতা করলে আল্লাহ পাক যত শাস্তি দেন, সবচেয়ে ছোট একটা শাস্তি, সেটা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইটা কোথায়? আমার ভাইটার থেকে মানিব্যাগটা নিয়ে আসেন। খেয়াল রাখবেন, মনে থাকবে তো ভাই? এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। আর একটু 2-4-5 মিনিট আমি 2-4টা কথা বলে আপনাদেরকে কিছু আখলাকি ব্রিফ দিচ্ছি, যেন আর তার দ্বারা প্রথমে আমার জীবন সুন্দর হয়, এরপরে আপনাদের জীবন সুন্দর হয়। আমি আপনাদেরকে পরে ওয়াজ করছি। আমি সবসময় আলহামদুলিল্লাহ এই মাহফিল সহ, মানে এখন যে বসেছি এটা সহ, বিগত দিনে 2-1টা মাহফিল হয়তো শয়তানের কারণে ছুটে গেছে, আর সব মাহফিলে আমি বসার আগে দেখবেন চুপ হয়ে বসি। এই মুহূর্তে বসে আমি একটা কাজ করি যে আল্লাহ আজকে যা বলবো সব আমাকে উদ্দেশ্য করে বলবো। প্রথমে আমাকে আমল করার তৌফিক দিবা, এরপরে যারা শুনবে তাদেরকেও আমল করার তৌফিক দিবা। এই কথা বলে এরপরে বয়ান শুরু করি, এর আগে করি না। এটা আমি আমার রবের সাথে বলি, এটা আমার রবের সাথে গোপন কথা আপনাদেরকে ফাঁস করলাম, এই জন্য যেন আপনাদের দিলের ভিতরে কথার আজমতটা ঢোকে। এটা আমার বুজুর্গি বয়ান করছি না, আমি আমার রবের কাছে যে ভিক্ষা চাইছি সেই ভিক্ষার অনুসরণ করার জন্য বলেছি। কি ভাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি তো পরিপূর্ণ, আমি আমল করার জন্য বলেছি। আপনারা শুনছেন কি লেগা? না অন্য কোনো উদ্দেশ্য আছে? এটা বড় বক্তা এই জন্যে? না 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 না, বড় টড়ো কিচ্ছু নেই, সব সমান আল্লাহর দরবারে, সব সমান। হ্যাঁ, যার ইলম যত বেশি তার শান তত বেশি, যার ইলম যত বেশি তার মোকাম তত বেশি। যে যত বড় আলেম সে তত বড় আমেল। যে জানে বেশি সে মানে বেশি, যে জানে বেশি, সবাই বলে না যে, সবাই বলতে হবে, সবাই বলতে হবে, সবাই বলেন, সবাই বলছেন না তো, আবার বলেন, আবার বলেন। আল্লাহ নিজে বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল জুহালা। জুহালা নাকি? হ্যাঁ, উলামা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, ওই এখানেও খাসিয়ত, এখানেও খাসিয়ত। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা 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 ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি সুখে হুজুররা। সুবহানাল্লাহ। বেশি সুখে কারা? এটা বলি নাই বেশি সম্পদশালী, বলেছি বেশি সুখে। মানুষ টাকা কামায় সুখের জন্য, ঘর করে সুখের জন্য, বাড়ি করে সুখের জন্য, সম্পদ কামায় সুখের জন্য, কিন্তু আল্লাহ বলে একটা তো সুখ নাই। সুখ আছে কোরআনে, সুখ আছে ইসলামে, সুখ আছে দ্বীনে, সুখ আছে ধর্মে, সুখ শরীয়ত ব্যতীত অন্য জায়গায় সুখ নয়। আলেম এই জন্য সুখী তার কাছে দ্বীন আছে, আলেম এই জন্য সুখী তার কাছে কোরআন আছে, আলেম এই জন্য সুখী তার কাছে ইসলাম আছে, আলেম এই জন্য সুখী সে কোরআন পড়ে, আলেম এই জন্য সুখী সে নামাজ পড়ে এবং জাতিকে নামাজের দাওয়াত দেয়। বুঝতে পারছেন? আপনি তো সারা বছর 1 পৃষ্ঠা পড়েন না, আর মৌলবী প্রতিদিন কম বেশ পড়ে, প্রতিদিন। কোনো আলেম, আমার ধারণা ভুলও হতে পারে, কোনো আলেম এমন নাই যিনি কমাস কম আধা পারা প্রতিদিন পড়ে না। ধারাবাহিক আধা পারা না হলেও সূরা ইয়াসিন ওয়াকিয়া মিলে আধা পারার চেয়ে বেশি হয়। 5 সূরা আধা পারার চেয়ে বেশি হয় না? জোরে বলে না, বেশি হয় না? বেশি হয়। এই জন্য বলছি আধা পারা কমাস কম হুজুররা পড়ে, অন্য আমল তো আছে। আপনাদেরও দাম দুনিয়ার কারণে নয়, অর্থের কারণে নয়, বৃত্তের কারণে নয়, কারণ হলো কোরআন। কারণ হলো কি? জোরে বলেন, কারণ হলো কি? আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআন নিয়ে এবং ইসলামী তরিকায় দ্বীনের উপরে সবাই চলতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক নেক আমলের সাথে আমাদের আগামী দিনকে সুন্দর করার তৌফিক দান করে, বলেন আমিন।
জোরে জোরে বলি আমিন। উঠবেন না, এখন আমি আমার নসল নামাটা বয়ান করব। ইনার আব্বাকে, তিনার আব্বাকে, তিনার আব্বাকে, তিনার আব্বাকে, এই সূত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে যত সময় পর্যন্ত পিতৃত্বের ধারাবাহিকতা থাকবে ততদিন কিয়ামত হবে না। আপনারা আপনাদের বাবাকে কি পরিমাণ রেখেছেন আমি জানি না। আমাদের মুরব্বীরা আমাদের কাছে এই কিতাবটা অর্থাৎ এই লিখনিটা আমানত রেখে গেছে, বিদায় পেয়েছি। এটা যে আমি বানায় বানায় লিখেছি নাউজুবিল্লাহ এমন নয়, আমাদের মুরব্বীরা রেখে যাওয়ার কারণে সে আমানত পৌঁছাচ্ছি। আজকে একজন আমাকে আরেকজনের আইডিতে লিখেছে, উনি পোস্টার কি বলে ফেসবুকে শেয়ার করছে, তো ওখানে আমি অধমের নাম ছিল, তো একজন লিখে ফেললো এই ধোকাবাজ, বাটপার, আরও যেই ধরনের হতে পারে তা বলেছে। তো যিনি মাহফিল দিয়েছেন আমাকে, তিনাকে আমি বললাম যে ভাইজান, মানুষ যদি কোথাও পড়ে মাওলানা হয়ে প্রকাশ করতে পারে, কেউ শাইখুল হাদিসের কাছে পড়ে নিজেকে অহমিকা প্রকাশ করতে পারে, আমাদের মুরব্বীরা বলে নাই, যেমন আমার বাবা মা, আমি দাওরা পর্যন্ত জানি না আমি এই বংশের লোক, ওয়াল্লাহি খোদার কসম, এবার কসম দিয়ে বলছি, আমি দাওরার পরীক্ষা পর্যন্ত জানি না আমি এই গোষ্ঠীর এই বংশের। দাওরার পরে জেনেছে। আব্বাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এর আগে বললে না কেন? তো উনি আমাকে যে উত্তরটা দিয়েছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছে। তিনি বললেন, যদি এর আগে বলতাম এই বংশের যে আজমত আছে সেটা তুমি কদর করতে পারতা না, এই দিক না সেই দিক ত্রুটি হয়ে যাইত, যেন অসম্মানিত না হয় এই বংশটা, এই জন্য আমি বলি নাই। তো এই বংশ পৃথিবীর যত বংশ আছে, কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে, এবং হুজুরের আগেও যত বংশ আছে, কোনো বংশ এত দাম নাই হুজুরের পরের যে বংশ যত দামি। হুজুরের আব্বা দামি, কিন্তু হুজুরের চেয়ে নয়, বুঝতে পারছেন? প্রত্যেক নবী দামি, হুজুরের চেয়ে নয়। আনা সাইয়্যিদে বলতে আদম বলা হয়েছে, বুঝতে পারছেন? হুজুরের আগের কোনো বংশ হুজুরের চেয়ে দামি নয়, হুজুরের পরের বংশ, হুজুরের বংশ ব্যতীত কোনো বংশ দামি নয়। সব বংশ দামি, কিন্তু হুজুরের চেয়ে বেশি নয়। হুজুরের চেয়ে আরো কোরাইশি আছে, আরো অন্যান্য ধর্মীয় আছে, আরো হাশিমি আছে, আরো আব্বাসী আছে, আরো সিদ্দিকী আছে, আরো ফারুকি আছে, কি নাই? ওসমানী বংশ নাই, আছে, কিন্তু তারা এই সূত্রের বড় নয়, তারা ওই সূত্রের বড়। এটা হলো সকল বংশের শ্রেষ্ঠ বংশ, বিদায় এই বংশের আলোচনা শোনাটা আমি অতীব জরুরত মনে করি। আপনারা কি জরুরত মনে করেন? এটা শোনা অতীব ইজ্জতের একটা কারণ। আপনি শুনতে পেরেছেন, এইটা অন্তরে নিয়েও আপনি প্রশংসা করতে পারবেন আলহামদুলিল্লাহ, যে আমার কান রসুলের বংশের নাম শুনেছে, আমার চোখ রসুলের আওলাদকে দেখেছে। আমি এটা আমার অহংকার বলছি না, এই যে কান ধরেছি দেখেন, বিশ্বাস না করে আমি কান ধরে আমাকে অপমান করছি, কিন্তু আমি আমার বংশ বয়ান করে রসুলের ইজ্জত বাড়াচ্ছি। বুঝতে পারছেন? রসুল গাধার উপরে বসে কি বলছে? হে আমার সাহাবারা, আমি গাধার উপরে বসে আমি আমার অহংকারকে শেষ করে দিয়েছি। রসুল পৃথিবীতে যত বহন আছে সবচেয়ে নিম্নমানের বহনের নাম গাধা, নিম্নমানের বহনের নাম গাধা। রসুল গাধার উপরে সওয়ার হয়ে বলছে, হে আমার সাহাবারা, আমি গাধার উপরে এই জন্য সওয়ার হয়েছি যে আমি আমার ভিতরের ব্যক্তিত্ব অহমিকাকে শেষ করে দিয়েছি। আর তিনি যদিও অহমিকাকে শেষ করছেন, আল্লাহ পাক তিনাকে এত মোকাম দিয়েছেন, সকল মখলুকের উপরে তিনার সম্মান আল্লাহ উজ্জীবিত করে দিয়েছেন। কি সত্য না মিথ্যা? এই জন্য এটা শোনার দরকার আছে না? না, এই জন্য তোমাকে ডেকে এনেছি, বুঝলে? আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। এক এক গুনবেন, এই 1 নম্বর 39 নম্বর পর্যন্ত যাবে। আবার এক থেকে আবার বলছি, রিড করছি, পুনরায় আবার পড়ছি। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। 2 নম্বর গেল না, 3 নম্বর। আমি আর নাম্বার বলবো না, আপনি আপনাদের নাম্বার নেবেন। আবার শুরু থেকে রিড করছি, 1 থেকে আবার নেন। এখন আর কোনো মাঝখানে কথা বলবো না, ডাইরেক্ট পড়ে যাব, আপনার করবেন। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, তিনার আব্বার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক, তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসেইন, তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ, তিনার আব্বার নাম মৌলভী মতিউর রহমান, তিনার আব্বার নাম সুফি শাকের কামেল,
তিনার আব্বার নাম সুফি শাকের, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজউদ্দিন, তিনার আব্বার নাম জরুলি, তিনার আব্বার নাম রুফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজউদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম উমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাজিম, তিনার আব্বার নাম জাফর সাদেক, তিনার আব্বার নাম বাকের, তিনার আব্বার নাম জৈনুল আবদিন, তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগার গোশা আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূত্রে আমি 39 নম্বর আওলাদ। আল্লাহ পাক এই আওলাদের নতফা পৃথিবীর যত জায়গায় রেখেছে বরকত বা ওয়াকারের সাথে থাকার তৌফিক দান করে বলেন আমিন। সকলে মোহাব্বতের সাথে বলেন আমিন। অনেকজন বলে ফেলে আমি বিভিন্ন জায়গায়, যেমন আমার মুরব্বীদের নামের শুরুতে মাওলানা সুফি, মাওলানা তো মাত্র 50-60 বছর বা 70 বছর থেকে মাওলানা মুফতি, এর আগে মাওলানা মুফতি ছিল না, মৌলবী সুফি ইত্যাদি নামে প্রসারিত ছিল। অনেকজন বলে এনার বংশে আলেম নাই। তো মুরব্বীদের আমাদের সিরিয়ালে আমরা যতটুকু জানি শাহ আহমদ ইস্তাম্বুলি পর্যন্ত প্রায় জনে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। যিনি শাহ আহমদ ইস্তাম্বুলি, তিনার মাকবারা হলো ফিলিস্তিন আয়া সুফিয়া নামে, আপনি যদি ইউটিউবে চার্জ দেন আয়া সুফিয়া গির্জা, এই গির্জার থেকে 100 বা 200 গজ সামনে শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহমতুল্লাহ আলের মাকবারা, সেখানে ওখানে আমাদের পূর্বপুরুষ প্রায় 14 হতে 11 না 12 সিঁড়ি ওখানে আমাদের, শুধু 1 সিঁড়ি মাঝখানে ভারতে আসছে, আর 4 সিঁড়ি আমরা নোয়াখালী বেগমগঞ্জতে এখানে আছি। এরপরে আবার কে কোথায় চলে যায় আমরা জানি না।